ওম নমো নারায়ণায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সনাতন বার্তা ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। সনাতন ধর্মীয় সংস্কৃতিতে একাদশীর ব্রত পালন আত্মিক শুদ্ধি এবং পরমাত্মার সান্নিধ্য লাভের অন্যতম শ্রেষ্ঠ পন্থা। পৌষ এবং শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি পুত্রদা একাদশী নামে অভিহিত। এই ব্রতটি বিশেষত সন্তানকামী দম্পতিদের জন্য যেমন আশীর্বাদ স্বরূপ, তেমনি সাধারণ ভক্তদের জন্য মোক্ষ লাভের সিঁড়ি। তাই আজকের ভিডিওতে আমরা জানব 2025 সালের পুত্রদা একাদশী কবে পড়েছে, পুত্রদা একাদশী পালন করলে কি ফল লাভ হয়, পুত্রদা একাদশী পালন করার নিয়ম, সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র সহ পুত্রদা একাদশীর দিন কোন কাজগুলি করা উচিত নয়। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই আলোচনা। সনাতন শাস্ত্র অনুযায়ী পুত্রদা একাদশী বছরে দুবার পালিত হয়। পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় পৌষ পুত্রদা একাদশী এবং শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় পুত্রদা বা পবিত্রারোপণী একাদশী। যদিও দুটির মাহাত্ম্যই মূলত এক, তবে কালভেদে এর উদযাপনে ভিন্নতা দেখা যায়। শাস্ত্রে বর্ণিত হয়েছে যে ব্যক্তি সন্তানহীন তার মৃত্যুর পর পুত নামক নরকে যাবার সম্ভাবনা থাকে। সন্তান যদি শাস্ত্রীয় বিধি মেনে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান বা তর্পণ করেন, তবেই পূর্বপুরুষরা সে নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বিষ্ণুলোকে স্থান পান। তাই বংশরক্ষা এবং পারলৌকিক মুক্তির জন্য একটি সুপুত্রের আকাঙ্ক্ষা প্রাচীনকাল থেকেই বিদ্যমান। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে এই ব্রত পালন করলে কেবল যে পুণ্য অর্জন হয় তা নয়, বরং এটি একজন ব্যক্তির ইহলৌকিক সকল অভাব দূর করে অপার্থিব শান্তি প্রদান করে। প্রথমেই আমরা জেনে নেব এই একাদশী কবে এবং কখন পালন করতে হবে। 30শে ডিসেম্বর মঙ্গলবার নাকি 31শে ডিসেম্বর বুধবার, এই নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। কারণ পঞ্জিকাতে উভয় দিনেই একাদশী পালনের তিথি রয়েছে, স্মার্ত বা গোস্বামী মতে এবং বৈষ্ণব বা নির্বাক সম্প্রদায়ের মতে। তাহলে কবে ব্রত পালন করতে হবে? সেক্ষেত্রে বলি, আপনার গুরুদেবের সিদ্ধান্ত অনুযায়ী আপনি উভয় দিনেই উপবাস করতে পারেন। যদি আপনি শাক্ত মতে বিশ্বাসী হন তাহলে একাদশী করবেন 30শে ডিসেম্বর মঙ্গলবার এবং পালন করবেন তার পরের দিন বুধবার। আর যদি গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় বিশ্বাসী হন তাহলে একাদশী পালন করবেন 31শে ডিসেম্বর বুধবার এবং পালন করবেন তার পরের দিন অর্থাৎ 1 জানুয়ারি বৃহস্পতিবার। অর্থাৎ এই বছর পৌষ পুত্রদা একাদশী মূলত দুদিনই থাকছে। আপনি নিজ সিদ্ধান্ত বা বিশ্বাস অনুযায়ী যে কোনো একটি দিন ব্রত রাখতে পারেন। এবারে আসুন পালনের সঠিক সময়সূচি জেনে নেওয়া যাক। যারা মঙ্গলবার 30 তারিখে একাদশীর ব্রত রাখবেন তারা পালন সম্পন্ন করবেন বুধবার সকাল 9:55 মধ্যে, এবং যারা বুধবার অর্থাৎ 31 তারিখে ব্রত রাখবেন তারা পালন সম্পন্ন করবেন 1 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 9:48 মধ্যে। অর্থাৎ শাক্ত মতে বা স্মার্ত মতে আমরা ব্রত পালন করব মঙ্গলবার দিন এবং গৌড়ীয় বৈষ্ণব মতে আমরা বুধবার দিন ব্রত পালন করব। সময়সূচি নিয়ে যদি বিভ্রান্ত হন তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। এবারে আসুন জেনে নেওয়া যাক একাদশী পালনের বিস্তারিত নিয়ম এবং দ্বাদশীতে পারণ বা ব্রতভঙ্গের নিয়ম। একাদশীর ব্রতটি শুধুমাত্র একদিনের জন্য নয়, এটি দশমী থেকে শুরু করে দ্বাদশী পর্যন্ত 3 দিন ব্যাপী একটি আধ্যাত্মিক সাধনা। তাই যদি একাদশীতে উপবাস রাখবেন বলে স্থির করেন তাহলে তার প্রক্রিয়াটি দশমী থেকেই শুরু হয়ে যাবে। দশমীতে সূর্যাস্তের পর রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয়, এবং আহারের পর দাঁতে যাতে কণামাত্র খাদ্য না লেগে থাকে তার জন্য ভালো করে দন্তমার্জন করে নিতে হবে। পরের দিন একাদশীতে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রথমে দুটি কাজ করতে হয়। প্রথম হলো স্নান পর্ব সমাপন এবং দ্বিতীয় হলো সংকল্প গ্রহণ। চেষ্টা করবেন সূর্যোদয়ের পূর্বেই স্নান পর্ব সেরে নিতে। তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করতে হবে। এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক, যে কোনো ব্রতের পূর্বেই এটি করতে হয়। এর মাধ্যমে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাকে সাধ্যমতো ক্ষমতা প্রদান করেন, যাতে এই একাদশীটি নিষ্ঠার সাথে আমি পালন করতে পারি। সংকল্প গ্রহণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণু চরণে তুলসী পাতা এবং পুষ্প নিবেদন করুন
তারপর মনে মনে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন। সংকল্প মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে মনে মনে বলুন, হে পুণ্ডরিকাক্ষ, আমি আজ নিরাহারভাবে একাদশীর ব্রত পালনে মনস্থির করেছি। আমি যাতে নিষ্ঠার সাথে এই ব্রত পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। এখানে বলে রাখি, আপনি যদি নির্জলা উপবাস নাও রাখেন তাহলেও এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করবেন। এবারে আসি উপবাস প্রসঙ্গে। ভক্ত তার শারীরিক সক্ষমতা অনুযায়ী 3 ধরনের উপবাস পালন করতে পারেন, যার মধ্যে প্রথমটি হল নির্জলা উপবাস, অর্থাৎ পারণের আগে পর্যন্ত জল পর্যন্ত গ্রহণ না করে ব্রত পালন। এটি সর্বোত্তম পন্থা। দ্বিতীয় হল জলপান সহ উপবাস এবং তৃতীয় হল ফলাহার। সেক্ষেত্রে আপনি পর্যাপ্ত ফল, জল, দুধ, মিষ্টি, কাঠবাদাম, কাজু বাদাম, সাবু জাতীয় অশস্য দানা গ্রহণ করেও এই ব্রত আপনি স্বচ্ছন্দে রাখতে পারেন। শাস্ত্রে এই পদ্ধতির কথা বলা হয়েছে। সাধারণত অসুস্থ, বৃদ্ধ এবং শিশুদের জন্য এই নিয়মটি কার্যকরী। যেটা একেবারেই বর্জন করতে হবে তা হল পঞ্চরবিশস্য, অর্থাৎ ভাত, রুটি, সরিষার তেল ইত্যাদি একাদশী দিন বর্জন করতে হয়। তরিতরকারি বা সবজি রান্নার ক্ষেত্রে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারেন। এবারে আসুন জেনে নেওয়া যাক, যারা একাদশীতে ব্রত উপবাস করবেন তারা পরের দিন পারণ ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। দ্বাদশী তিথিতে সঠিক সময়ে পালন করার মাধ্যমেই একাদশী ব্রতের পূর্ণতা আসে। পঞ্জিকায় উল্লেখিত নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে হয়। পারণের আগে সম্ভব হলে ব্রাহ্মণ, বৈষ্ণব বা কোনো অভাবী মানুষকে সাধ্যমতো চাল, ডাল, ফল বা বস্ত্র দান করা কর্তব্য। দানের মাধ্যমেই ব্রতীর মনের অহংকার দূর হয় এবং ঈশ্বরের প্রতি ভক্তিও দৃঢ় হয়। তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে পারণ প্রক্রিয়া শুরু করতে হয়। সাত্ত্বিক, নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটার তৈরি জিনিস খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে। এদিনও পেঁয়াজ, রসুন ইত্যাদি বর্জনীয়। পারণের পর ভগবানের কাছে কৃপা ও ক্ষমা প্রার্থনা করে ব্রতটি সমাপ্ত করতে হয় এবং তার সাথে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানে না কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ, হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত সম্পন্ন করেছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এই গেল উপবাস এবং পারণের প্রক্রিয়া। এবারে আসুন জেনে নিই একাদশীর দিন কোন 5টি কাজ করা শাস্ত্রমতে নিষিদ্ধ। আমাদের শাস্ত্রে স্পষ্ট করেই বলা হয়েছে যে একাদশী তিথিতে সমস্ত পাপ অন্ন বা শস্যের মধ্যে প্রবেশ করে। তাই এই দিন চাল, গম, ময়দা, ভুট্টা, যব, মুসুর ডাল, ছোলার ডাল, সরিষা ইত্যাদি খাদ্যশস্য গ্রহণে ব্রত কেবল ভঙ্গই হয় না, পাপও সঞ্চিত হয়। এদিন যেমন নিজে অন্ন গ্রহণ করা পাপ, ঠিক তেমনি অন্যকে অন্ন আহার করানো পাপ। দ্বিতীয় হল নিদ্রা এবং আলস্য বর্জন। দিনের বেলায় ঘুমানো বা অতিরিক্ত আলস্যের সময় কাটানো উচিত নয়। একাদশীর দিনটিতে জাগতিক কাজ থেকে মন সরিয়ে সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত করতে হয়। দিনের বেলায় ঘুমালে ব্রতের পূর্ণ ফল হ্রাস পায়। ভক্তের উচিত নামজপ, ধর্মীয় গ্রন্থ পাঠ এবং সৎসঙ্গে সময় কাটানো। 3 হল অন্যের নিন্দা, মিথ্যাচার এবং ক্রোধ বর্জন করা। একাদশীর দিনে মনকে সম্পূর্ণভাবে পবিত্র রাখতে হয়। কারোর প্রতি ঘৃণা, বিদ্বেষ, ক্রোধ পোষণ করা, অন্যের নিন্দা করা বা মিথ্যা কথা বলা ব্রত ভঙ্গের সমতুল্য। মনকে বাসনামুক্ত এবং শান্ত রাখার জন্যই এই ব্রত পালন করা হয়। তাই যে কোনো প্রকার নেতিবাচক চিন্তা বা বাক্য ব্যবহার কঠোরভাবে পরিহার করতে হবে। চতুর্থ হল তামসিক খাদ্য এবং বস্তুর ব্যবহার। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, মাদকদ্রব্য, তামাক এবং পান সুপারি ইত্যাদি তামসিক খাদ্য এবং নেশার বস্তু সম্পূর্ণভাবে বর্জনীয়। এগুলি শরীর ও মনকে অপবিত্র করে এবং একাগ্রতা নষ্ট করে। এমনকি তেলমর্দন বা ক্ষৌরকর্ম অর্থাৎ চুল কাটা বা দাড়ি কামানো এই দিন পরিহার করা উচিত। পঞ্চম হল কঠোর সংযম পালন করা। আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করার জন্য ইন্দ্রিয় সংযম একান্ত আবশ্যক। এবারে আসুন আমরা জেনে নেব কিছু কাজ
যা আজকের দিনে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করলে ব্রতের ফল বহু গুণে বৃদ্ধি পায়। এই কাজগুলি কেবল ব্রতের নিয়ম রক্ষাই করে না, বরং ভক্তের মনকে সরাসরি ভগবানের সঙ্গে যুক্ত করে, যা তার করুণাকে আকর্ষণ করে। প্রথমটি হল দান এবং সেবা। নারায়ণ রূপে জীবের সেবা করা। পুত্রদা একাদশীর দিনকে সার্থক ও সফল করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল দান করা এবং দুস্থদের সেবা করা। হিন্দু দর্শন অনুসারে সকল জীবে নারায়ণ বাস করেন, তাই এই দিন কোনো অভাবী দরিদ্র বা ব্রাহ্মণকে সাধ্যমতো দান করার চেষ্টা করুন। এটি করলে তা সরাসরি ভগবান বিষ্ণুর চরণে নিবেদিত হয় এবং তার কৃপা লাভ হয়। এই একাদশী তিথিটি মূলত শীতকালে অনুষ্ঠিত হওয়ায় কম্বল বা গরম কাপড় দান করলে মহাপুণ্য হয়। পুত্রদা একাদশীর ব্রত কেবল আত্মকল্যাণের জন্যই নয়, এটি পরোপকার এবং ত্যাগের শিক্ষাও দেয়। যে ভক্ত অন্যের দুঃখ দূর করার জন্য দান করেন, ভগবান তার প্রতি অত্যন্ত প্রীত হন এবং তার সমস্ত দুঃখ দূর করে তাকে সফল ও সমৃদ্ধ জীবন দান করেন। এই সেবা হল ভগবানের প্রতি নিবেদিত প্রেম এবং করুণার প্রকাশ। একাদশীর দিন অশ্বত্থ গাছের গোড়ায় জলদান করা এবং প্রদীপ প্রজ্বলন করা খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। আমরা সকলেই জানি যে অশ্বত্থ গাছ হল ভগবান বিষ্ণুর প্রতীক, তাই আজকের দিনে অশ্বত্থ গাছ প্রদক্ষিণ করাও খুব বড় পুণ্যের কাজ বলে বিবেচিত হয়। তৃতীয় হল ধর্মীয় গ্রন্থ পাঠ বা বিষ্ণুর সহস্রনাম শ্রবণ। কেবল নাম জপ নয়, পুত্রদা একাদশীর দিন ভগবানের মহিমা বর্ণনাকারী পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ বা স্তুতি পাঠ ভগবানের কৃপালাভের তৃতীয় শক্তিশালী মাধ্যম। এই দিনে ভক্তদের উচিত শ্রীমদ্ ভাগবত গীতার অন্তত একটি অধ্যায় ভক্তি সহকারে পাঠ করা বা শ্রবণ করা। তাই প্রিয় ভক্তগণ, আপনারাও এই একাদশী তিথি নিষ্ঠা এবং ভক্তি সহকারে অবশ্যই পালন করুন। পদ্মপুরাণের স্বয়ং শ্রীবিষ্ণু বলছেন, একাদশীর ব্রত ছাড়া আমার প্রিয় কিছু নেই। এই ব্রতের ফল লক্ষ যজ্ঞ, কোটি দান, হাজার তীর্থ স্নানের থেকেও শ্রেষ্ঠ। ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখিত যে একাদশী ব্রত পালন করে, ভগবান নারায়ণ নিজের হাতে তাকে বৈকুণ্ঠে স্থান দিয়ে থাকেন। স্কন্দ পুরাণের প্রথম খণ্ডেও বলা হয়েছে, একাদশী পালনে জন্মমৃত্যুর বন্ধন ছিন্ন হয়, ভক্ত সরাসরি বিষ্ণুলোকে গমন করার অধিকারী হয়। একাদশী মানে শুধু ব্রত বা উপবাস নয়, এটি ভক্তির দিন, ভগবানের নিকটে বাস করার দিন, ভগবানকে সেবা করার দিন। এই দিনে ভগবান বিষ্ণুর নাম স্মরণ, গীতাপাঠ, জপ তপ এবং ভক্তসঙ্গ করলে কোটি গুণ ফল লাভ হয়ে থাকে। যে একাদশী পালন করে তার জীবনে ভগবানের অশেষ কৃপা বর্ষিত হয়। তাই আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করুন এবং অন্যকে পালন করতে উৎসাহিত করুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম কল্যাণময় জগদীশ্বরের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক। জয় শ্রীকৃষ্ণ।